সবশেষ খবর যেটি উদ্ধার কাজের সেটি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি এখানে ব্রিফ করেছেন কিছুক্ষণ আগে, তার দেয়া তথ্য মতে ১৯ জন এই ঘটনায় নিহত হয়েছেন, যার মধ্যে পাইলট রয়েছেন শরীফুল ইসলাম, তিনি ফ্লাইট লেফটেন্যান্ট, তিনি কিন্তু ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচে মারা গেছেন, এটি আমরা জানতে পেরেছি। এছাড়াও আরও ১৮ জন শিক্ষার্থী এবং স্কুলের যারা এখানে ঘটনায় আহত নিহত হয়েছেন ১৮ জন। এছাড়াও প্রায় ১.৫ শতাধিক আহত দগ্ধ অবস্থায় রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটি সংখ্যা কিন্তু আমরা প্রকাশ করতে অনেক রোগী রয়ে গেছে, যার কারণে যারা চিকিৎসা দিচ্ছেন তারা কিন্তু রক্তের প্রয়োজন দিয়েছে এবং আশপাশে যারা আছেন রক্ত দিতে ইচ্ছুক তারা যেন এই এগিয়ে আসেন এই আহ্বান তারা জানিয়েছে। এবং আমরা বেশ কিছু স্বেচ্ছাসেবক সংগঠন উদ্ধার কাজে কিন্তু সহযোগিতা করছেন, আর মূল কাজটি করছে দল রয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যদের বিজিবি সেবাদানে এগিয়ে আসেন সেই আহ্বান তারা জানিয়েছেন। এবং আমরা বেশ কিছু স্বেচ্ছাসেবক সংগঠন যারা তারা ইতোমধ্যে এই রক্তের ব্যাপারে এবং উদ্ধার কাজে কিন্তু সহযোগিতা করছেন, আর মূল কাজটি করছে ফায়ার সার্ভিসের যেই দল রয়েছে উদ্ধারকারী তারা সহ সেনাবাহিনী, বিমান বাহিনী, আমরা নৌবাহিনীর সদস্যদেরকে আসতে দেখেছি, ৩ প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছিল, এপিবিএন এর সদস্যরা এখানে ছিলেন। সব মিলিয়ে আমরা দেখছি যে আসলে উদ্ধার কাজের যে বিষয়টি সেটি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়েই বলে মনে হচ্ছে। তবে ভেতরে এখন যেই ভারী যেই যন্ত্রাংশ রয়েছে অর্থাৎ বিধ্বস্ত হওয়া যে বিমান রয়েছে সেই বিমানটির খুব স্বাভাবিকভাবেই সেটি উদ্ধার করবার জন্য যে ভারী বিভিন্ন ইকুইপমেন্ট সেগুলো আমরা দেখেছি, ক্রেন আসতে ভেতরে এবং এক্সকাভেটর সেটিকেও আমরা একটু প্রবেশ করতে দেখেছি। সব মিলিয়ে এখন উদ্ধারের শেষ পর্যায়ে উদ্ধার কাজের ঘটনাস্থলটি কিন্তু আমরা দেখছি যে সেখানে কাজ চলছে। সেখানে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সকলে একযোগেই কাজ করছে, বিমান বাহিনীর সদস্যরা রয়েছে, বিজিবির 3টি প্লাটুন সেখানে রয়েছে এবং ভেতরে যেই আটকা পড়া শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে এখন বেরোতে শুরু করেছেন এবং আমরা বিভিন্ন অভিভাবক যারা ছিলেন বাইরে দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন তাদেরকে আমরা দেখছি যে ধীরে ধীরে সেই উৎকণ্ঠার জায়গাটি কমতে শুরু করেছে। 2-1 জন করে আমরা দেখছি যে তারা তাদের সন্তানদেরকে নিয়ে যারা খোঁজ পেয়েছেন তারা কিন্তু বেরিয়ে যেতে আমরা দেখেছি। তবে ভেতরে এখনও পর্যন্ত গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি, সুতরাং ভেতরের খবরটি কিন্তু আমরা আপনাদেরকে এখনও পর্যন্ত জানাতে পারছি না। একটি ধোঁয়াশার ভেতরে আসলে আমরা নিজেরাও আছি এবং এখান থেকে সবশেষ যেই তথ্যগুলো আমরা পাচ্ছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই আশপাশের 5টি হাসপাতাল, উত্তরা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশ মেডিকেল, সিএমএইচ আছে, সবগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে এই যে রোগীরা এখানে যারা আহত হয়েছেন, যে শিশুরা বিশেষ করে তাদেরকে সেখানে ভর্তি করা হয়েছে। এই 1.5 শতাধিক রোগীকে কিন্তু এখানে চিকিৎসা সেটি অব্যাহতভাবে দেয়া হচ্ছে।